ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ব্যাংকে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 676টি। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন ব্যাংকের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, বেতন কত দেওয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানে যে পোস্টে নিয়োগটি করা হবে, জেএম অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগটি করা হবে গ্রেড ও। টোটাল ভ্যাকান্সি রয়েছে 676টি, যাদের মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে 271টি, এসসিদের জন্য রয়েছে 140টি, এসটি 74টি, ওবিসি 124টি, ইডাব্লিউএস 67টি এবং পিডাব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে ক্যাটাগরিজ ভ্যাকান্সিটা পরপর উল্লেখিত রয়েছে। অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ও পোস্টে নিয়োগটি করা হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 676টি। নেক্সট আমরা আসছি কাট অফ ডেট ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। গত 1 মে 2025 অনুযায়ী অবশ্যই যে কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশান সম্পন্ন করে থাকতে হবে এবং যে এই অ্যাডভার্টিসমেন্ট যে প্রকাশিত হয়েছে গত পরশু অর্থাৎ 7 মে 2025 এবং এর যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া অলরেডি গতকাল অর্থাৎ 8 মে 2025 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 20 মে 2025 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং এর যে অনলাইন টেস্ট অর্থাৎ একটি কেবলমাত্র পরীক্ষা হবে, সেই পরীক্ষার যে টেন্টেটিভ ডেটটা দেওয়া রয়েছে আগামী 8ই জুন 2025 রবিবার এই পরীক্ষা অর্থাৎ যে জ্যাম অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের যে অনলাইন সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছে আইডিবিআই ব্যাংক অর্থাৎ আইডিবিআই ব্যাংকের পক্ষ থেকে এই অফিসিয়াল রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। 2025-26 অর্থবর্ষে নিয়োগ প্রক্রিয়াটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি কোয়ালিফিকেশান কী কী চাওয়া হয়েছে। তো এজ লিমিট প্রথমে রয়েছে ন্যূনতম 20 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং যেটা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অর্থাৎ ব্যাচেলার্স ডিগ্রি উইথ মিনিমাম 60% ফর জেনারেল অর্থাৎ জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে স্নাতকের ন্যূনতম 60% নম্বর থাকতে হবে এবং ইডাব্লিউএস ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ ইডাব্লিউএস ওবিসি এবং জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম 60% নম্বর থাকতে হবে এবং এসসি এসটি পিডাব্লিউবিডি প্রার্থী হয়ে থাকলে 55% নম্বর যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে এবং কম্পিউটারে প্রাথমিক কাজ চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। নেক্সট আমরা আসছি স্যালারি, যেটা বলা হয়েছে অন জয়নিং দ্য ব্যাঙ্ক সার্ভিসেস অ্যাজ গ্রেড ও compensation on cost to company CTC basis would range between 6.14 lakh to 6.50 lakh ক্লাস এসিটি অর্থাৎ ক্লাস এসিটির অর্থাৎ সিটিগুলো ভাগ করা হয়েছে। তো সেক্ষেত্রে এসিটির আন্ডারে হলে 6,14,000 থেকে 6,50,000 টাকা পর্যন্ত বেতন এখানে পার ইয়ার অর্থাৎ মাসে যে বেতনটা পাওয়া যাবে 50,000 পার মান্থ অর্থাৎ 50,000 প্লাস এখানে কিন্তু বেতন পাওয়া যাবে। তার সাথে সাথে অ্যানুয়াল ইনক্রিমেন্ট বাকি সমস্ত কিছু সুযোগ সুবিধা অবশ্যই এখানে পাওয়া যাবে। 3 বছর এই গ্রেড এ পোস্টে করার পর অবশ্যই প্রমোশন দেওয়া হবে গ্রেড এতে অর্থাৎ ও থেকে 3 বছর কমপ্লিশন হয়ে গেলে অবশ্যই সেক্ষেত্রে এই যে প্রমোশন, সেই প্রমোশন অবশ্যই এখানে রয়েছে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। তো এখানে দেখো পরীক্ষা নেওয়া হবে। তো সেক্ষেত্রে লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে 60টি প্রশ্ন থাকবে, 60 নাম্বার। সময় রয়েছে দেখো 40 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে 40টি প্রশ্ন, 40 নাম্বার, সময় রয়েছে 20 মিনিট। কিউএ অর্থাৎ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 40টি প্রশ্ন, 40 নাম্বার, টাইম রয়েছে 35 মিনিট। জেনারেল আর ইকোনমি আর ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস অর্থাৎ কম্পিউটার আর আইটির ক্ষেত্রে 60টি প্রশ্ন, 60 নাম্বার, সময় রয়েছে 25 মিনিট। তো দেখো এই হচ্ছে পরীক্ষা। টোটাল যে প্রশ্ন রয়েছে দেখো 200টি প্রশ্ন রয়েছে এখানে এবং টোটাল মার্কস রয়েছে দেখো 200 নাম্বারের এখানে পরীক্ষা নেওয়া হবে। অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 অর্থাৎ 1/4 করে মার্কস কিন্তু অবশ্যই এখানে কেটে নেওয়া হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। এসসি এসটি পিডাব্লিউবিডি প্রার্থী হয়ে থাকলে কেবলমাত্র ইন্টিমেশন চার্জ 250 টাকা পেমেন্ট করতে হবে
এবং বাকি সমস্ত ধরনের প্রার্থীর ক্ষেত্রে 1050 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে, যেটি কেবলমাত্র অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যাবে। নেক্সট আমরা পরীক্ষার সেন্টারগুলি দেখে নেব। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 6টি পরীক্ষার কেন্দ্র রয়েছে। প্রথমে রয়েছে দেখো আসানসোল, 2 নম্বর রয়েছে দুর্গাপুর, 3 নম্বর কলকাতা, 4 নম্বর হুগলি, 5 কল্যাণী, 6 শিলিগুড়ি। অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে 6টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। 6টি পরীক্ষা কেন্দ্রে তোমরা কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলি পরপর চুজ করতে পারবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।